ইউএর প্লেয়ার আসিফ খান মোনাজাতে ব্যস্ত। দলের জিততে হলে ৩ বলে ৪ রান দরকার। ম্যাচ জেতার জন্য প্রতিটা মুহূর্ত তিনি সৃষ্টিকর্তাকে ডাকছেন। খানিক বাদেই তার প্রার্থনা পেল পূর্ণতা। বাংলাদেশকে হারিয়ে আসিফ খানদের ভোদৌড়। ইতিহাস গড়ে আসিফ বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটটা নিছকই কোনো খেলা নয়, এর মধ্যে লুকিয়ে থাকে দেশপ্রেম, ভালোবাসা, রাজ্যের আবেগ। অন্যদিকে যেখানে শেষ 2 ওভারে দরকার ছিল 29 রান, সেখানে শরীফুল মিস করেছেন সহজ রান আউট চান্স, আবার ওভার থ্রো থেকে দিচ্ছেন বাউন্ডারি। তানজিম সাকিব শেষ ওভারে করেছেন ফুল টস বল, খাচ্ছেন ছক্কা। আসিফ খানের দোয়াতেই হয়তো হাত ফসকে নো বলটাও করেছেন সাকিব। ফ্রি হিটে ম্যাচ জয় ওয়াসিম আসিফদের। টি-20তে 200 রান চেস করে জেতা মডার্ন ক্রিকেটে আহামরি কোনো বিষয় নয়, কিন্তু যখন বডি ল্যাঙ্গুয়েজ, মোমেন্টাম, সিরিয়াসনেস কিংবা ছোট দলকে হালকাভাবে নেওয়ার মানসিকতা আসে, তখন সব মিলিয়ে এমন হার প্রশ্নের জন্ম দেয়, উস্কে দেয় সমালোচনা। সিরিজ জয়ের ম্যাচে বোলিং আর ফিল্ডিংয়ে টাইগাররা দেখিয়েছে নিজেদের বাজে পারফরমেন্স। তা না হলে কি নাহিদ রানা এত রান দেয়? টেলেন্ডারদের থেকে শরীফুল, সাকিবরা 12 বলে 29 রান আটকাতে পারে না, কিংবা প্রথম ওভারেই শান্ত ক্যাচ মিস করে। ম্যাচ হারতে আর কি বা বাকি থাকে? সহযোগী দেশগুলোর কাছে ম্যাচ হারা বাংলাদেশের কাছে নতুন কিছু নয়, কিন্তু আরব আমিরাতের কাছে হারাটা একটু ভিন্ন রকমের। টি-20তে প্রথমবারের মতো আইসিসির সহযোগী কোনো দেশ টেস্ট প্লেইং দেশের 200-র বেশি দেয়া টার্গেট চেস করে ম্যাচ জিতেছে, এবং টেস্ট প্লেইং দেশটি বাংলাদেশ। বর্তমানে এটাই বাস্তব, এটাই সত্য, এটাই বড্ড তেতো। এর আগে টেস্ট প্লেইং দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রান তারা ছিল 191। এছাড়া আরব আমিরাতের মাঠে প্রথমবারের মতো টি-20তে 200-র বেশি রান তারা করে জয়ের ঘটনা এটি। ম্যাচ শেষে টাইগার ক্যাপ্টেন দাস বলেছেন, আরবের ছেলেরা নাকি শিশিরের সুবিধা নিয়েছে। এখন এক ম্যাচে যদি এত ভুল থাকে, তবে আর যাই হোক, জয় তো আর আসবে না। শোকেসে ট্রফি তুলতে টাইগারদের সামনে আছে আরও এক ম্যাচ। এখন প্রশ্ন হচ্ছে, ট্রফিটা আদৌ কি এমিরেটসের ফ্লাইট ধরে ঢাকা আসবে, নাকি শেখেদের বাড়িতেই থেকে যাবে? উত্তর জানতে অপেক্ষাটা শেষ ম্যাচ পর্যন্ত। মোহাম্মদ আদনান, ৭১।